হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে এখন রাতের বেলা 8টা বাজে। আর আজকে যাব আমার মেসো বাড়ি। তা ওখানে মেসোর বাবার আজকে বাৎসরিক কাজ সকালে হয়েছে আর রাত্রি খাওয়া দাওয়া আছে। তা ওখানে ভাগবত পাঠ হচ্ছে রাত্রেবেলা আর খাওয়া দাওয়া রেখেছে। তা ওখানে যাব এখন। আর তা চলো সাথে থাকো, ওখানে গিয়ে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো। করতে থাকে মায়া তত বিদাং সর্বং জগত ব্যক্তমূর্তিনা মতস্তান সর্বভূতানি চাং দেবস্বস্তিকাং। এখানে আমি যে প্রথম যে গায়ত্রী মন্ত্রটা বলেছি তার সাথে 16 নম্বর যে ঠাকুর নিজে কি করলো, জগৎ রূপে নিজেকে আগে সৃজন করলো। যে গায়ত্রীটা আমি বললাম এটা হচ্ছে 24 অক্ষরের গায়ত্রী, বুঝলেন তো? এই 24 অক্ষরের গায়ত্রী এটাই হচ্ছে, এই যে আমরা যত রকমের গায়ত্রী করি এর সার তত্ত্ব সেই একটাই গায়ত্রী। গায়ত্রীটা কি বললাম এখানে? ওং ভূ ভুবস্বা, তারপর কি? হ্যাঁ ঠিক করে বলেন। তৎ সবিতুর বরণ্যাং, সবিত কে? তৎ সবিতুর বরণ্যাং, তৎকে ওং, তাই তো? ওং তৎ সবিতুর বরণ্যাং, ওং হচ্ছে কে? ব্রহ্ম। তৎকে ব্রহ্মা বিষ্ণু, সবিতুং বরণ্যাং, সবিতুর কে? সূর্য। তাকে বরণ করা আমরা সবাই বরণ করি। কিভাবে বরণ করি? প্রত্যেকটা মানুষকে এখানে ছোট বড় কিছু দেখে না, সবাই কিন্তু সূর্যের কিরণ সমভাবে সবাই পায়, কারো ছোট বড় দেখে না। তারপরে কি করছে? বর্গ দেবস্য বিমহি, বিমহি মানে কি? পৃথিবী। পৃথিবীর থেকে শান্ত কিছু নেই, আমরা যা কিছু সহ্য না করতে পারি পৃথিবী তা করে। মহি মানে পৃথিবী। তারপরে কি বলছে? জনং, তাই তো? জনং। তারপরে কি? হ্যাঁ, এই যে পৃথিবীর ভিতরে ঠাকুর আগে নিজেকে মূর্তি স্বরূপে পৃথিবী রূপে সৃষ্টি করে, এই তত্ত্ব যে জানতে পারে তার পৃথিবীটি পুনরায় আসা লাগে না। এই শ্লোকটার জন্যই এই গায়ত্রীটা আমি এখানে ব্যবহার করেছি। বুঝতে পেরেছেন? এইবারে 24 অক্ষরের গায়ত্রীর সাথে একটা যোগ আছে। 24টা অক্ষরের সাথে 24 অবতার যুক্ত আছে। কি কি অবতার? এই 24 অবতার যুক্ত আছে। ব্যাস এখানে কি করেছেন? বেদব্যাস বেদকে বিভাজন করার পরে তারপর হলো বেদব্যাস। প্রথমে ছিল তার নাম কি? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন কালা এবং কুয়াশাচ্ছন্ন এক দ্বীপের ভিতরে তাকে, সেখানে তার আবির্ভাব ঘটে। সত্যবতী এবং পরাশরের সেখানে কিন্তু মৈথুন আদি কিছু থাকে না। উভয়ের মনোভাবের ভিতর থেকে ব্যাসের প্রকাশ ঘটে।
মনোদশার থেকে যে পরশর চিন্তা করলো নদী পারাপারের সময় এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আসে বা কোনো যদি ব্যক্তি পৃথিবীতে আসে, সেই পৃথিবীর কল্যাণ অর্থে আসবে এবং আগম নিমং এই সর্বতথ্যগুলো জানতেন পরাশর মুনি। তাই মৎস্যগন্ধা স্বয়ং সত্যবতী দাসরাজের কন্যা যখন সে পারাপার করছে, তখন সত্যবতীকে সে কী করলো, এই নিবেদন করলো। তা সে তখন বলছে, আমি মৎস্যগন্ধা, আমার গায়ে মাছের গন্ধ, আমি দাস পরিবারের। বললো, তুমি মৎস্যগন্ধা তাতে কি হয়েছে, তোমার যে শরীরের গন্ধ, যদি তুমি এখানে ওই সৃষ্টি কাজে লিপ্ত থাকো, তোমার গন্ধই এই দুর্গন্ধ স্বর্গের সৌরভী গন্ধে পরিণত হবে। তখন সে বলছে, আমি কুমারী। বললো, তোমার কুমারত্ব এতে কোনোদিন এর কোনো হবে না, কুমারিত্বের কোনো রকম নষ্ট হবে না। তাহলে সেখানে সে কি করে প্রসাদ করে? এমন বলছে, তুমি অনন্ত যৌবনা থাকবে, তোমার যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। এহানো কথার ভিতরে তখন আবার সত্যবতী বলছে, লোকালয় চারিদিকে নৌকো, তাই এখানে 8 রকমের সাধনা আছে। সেই নদীর ভিতরে, সেই গঙ্গার ভিতরে পরাশর কি করলেন, অনামিকা, অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, এইরকম 8 রকমের সাধনা। এই যে অষ্টসাত্ত্বিক সখী আমাদের এই মতুয়ারা গায়, আমার অষ্টসখী ছয় ভাবের সামর দুলাইয়া বাতাস দেবে কায়, এই 8 রকমের সাধনা আছে, এ ছিল সখীদের ভিতরে। তাই প্রকম্য সাধনার দ্বারা যে কোনো জায়গায় ভগবান যেরকম সবকিছু সৃষ্টি করতে পারে, একটা সাধকও তদ্রূপ সৃষ্টি করার ক্ষমতা রাখে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা প্রথম সাধনাটা হচ্ছে কি, অনিমা, দ্বিতীয়টা কি, মহিমা, তারপরেরটা কি, গরিমা, তারপরেরটা কি, লঘিমা। এইরকম করে 8টা। লাস্ট যে সাধনাটা, যেটা একদম, সেটাকে বলা হয় প্রকম্য সাধনা। ভগবান আর ভক্তের ভিতরে যেরকম সনাকাদি ঋষির ভিতরে আর নারায়ণের ভিতরে কোনো ব্যবধান ছিল না, একটাই ব্যবধান ছিল, কি, ব্রহ্মার এই যে 4 পুত্র সনাক, এরা কুমার, এদেরকে চিরকুমার বলা হতো। এরা জন্মের থেকে 55 বছর, আর এই আদিকাল পর্যন্ত এখনো তাদের 5 বছর বয়সের সমতুল্য দেখা। সাধনায় তারা বিষ্ণু সমতুল্য, কিন্তু শঙ্খচক্র গদা ছিল। তাদের একটা কারণেই জানা যেত যে এ নারায়ণ না, তার কারণটা হচ্ছে তার বাহন ছিল গরুর বাহন ছিল। খালি বাহনের অভাবে তাকে এইটুকু বোঝা যেত। তাই এই যে প্রকাম্য সাধনার দ্বারা ভগবান যেরকম সবকিছু নিয়ন্ত্রণ করা রাখে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, সাধকও তদ্রূপ রাখে। তাই পরাশর কি করলেন, নিজের সাধনার দ্বারা সেখানে কুয়াশাচ্ছন্ন করে সেখানে একটা দ্বীপ তৈরি করলেন। সেই দ্বীপের ভিতরে এই বেদব্যাস মানে পরাশরের পুত্র বা সত্যবতী নন্দন, এদের প্রকাশ প্রকাশ হয়। এই যেরকম ভগবান প্রকাশ হয় না, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজমাজ্জমাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভাবামি যুগে যুগে। ঠিক তদ্রূপভাবে এই ব্যাস হচ্ছে ভগবানের 8ম অবতার, শ্রীকৃষ্ণের 8ম অবতার। তাই অষ্টসাধ্বিক সাধনা যারা জানে, এই সাধনার পরে রাধারানী ছিল তার উপরে 1 স্তর, তার ছিল 9ম দশা। আর আমার এই যে চৈতন্যদেব, আমার মন্ময়া মহাপ্রভু যে নদিয়ায় আসে, এর ছিল 10ম দশায়, 10ম ভাব। এক দেহে 2 কান্তি, রাধাভাব এবং কৃষ্ণভাব ছিল তার ভিতরে। তাই রাধার কৃষ্ণ কেউ আলাদা না। তাই ঠাকুর কি করলেন, পৃথিবী রূপে নিজেকে এই যে পূজাগুলো হলো, আমরা কি কৃষ্ণের পূজা কেউ করি? কার পূজা করি? কি বলতেছে, কার পূজা করি? কৃষ্ণের বা হরির বা রামের পূজা কেউ করতে পারে না, কোনো মানুষ করতে পারে না। পূজাটা কার করি? তার নাম করা যেতে পারে, তার পূজা করার ক্ষমতা কারো হয়নি। স্বয়ং এই যে ক্ষীরোৎসাহিতে বিষ্ণুতে সে আসে, কিন্তু আদি যে সনাতন সচ্চিদানন্দ বিগ্রহ পরমাত্মনে সে প্রত্যেকটা জীবের ভিতরে অতি গোপনে থাকে। তার এই ইন্দ্রদ্রুপ মানে উপনিষদ তাকে ইন্দ্রদ্রুপ নামে সম্বোধন করে। সেই এই রাজবিদ্যা যে যুদ্ধ, এই নবমধ্যের রাজ্য হচ্ছে তার সবশস্ত্র বিচার, বুঝছেন? আমরা একটা কথা বলে যাই, একটা কথা শুনি, কিন্তু আসলে তার গুরু যে নিগুড় তত্ত্ব সেটা তো জানি না। ও ঠাকুর মশাই, দূরে কেন, একটু দাঁড়ে আসো না, কথা হচ্ছে না। চলে পড়া মানুষ, ওই চেয়ারে থাকলে হবে? সামনে সামনে আসা, সামনে সামনে। কি ভুলভাল কয়ে যায়, ঠাকুরটা থাকলে তো বলি জোর পাই।
তা এই যে রাজযোগ একে বলা হয়েছে কেন? বহু রকমের যোগ আছে, হঠযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সব রকমের যোগ আছে। আমার ভগবান এই যোগটাই এত গোপনীয়, এ বলতেও লজ্জা পাচ্ছে। তাই এখানে বলছে ময়া তৎমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তিনাথ। ভগবান নিজেকে তৎমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তিনাথ, জগৎ রূপে নিজেকে সৃজন করেন। তাই এই গায়ত্রীটা ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। ঠিক আছে তো? ভুলটুল হচ্ছে না তো? জনং প্রচোদয়াৎ। এই 24 অক্ষরে গায়ত্রী, 24 অবতার বাস করে। ভুলটুল করছি না তো? ওরম করে না। তাই ও বলছে সর্বভূতানি ন চাহং তেয়স্য বস্তিতাং। তাই এখানে বলছে নিরাকার পরমাত্মা রূপী এই যে বিষ্ণু আদি যাকে বলা হয়, এরা কেউ তার দর্শন পায় না। এই কৃষ্ণরূপী যে সেও না, হরিরূপী যে সেও না, রামরূপী যে সেও না, সে একমাত্র জীবের ভিতরে বিরাজ করে। তাই ঠাকুর বলছেন তারই স্বরূপা, তারই ছায়া স্বরূপা। কৃষ্ণ বলো, রাম বলো, গৌর বলো, তারই স্বরূপা। বলছে কি মানুষে আসিয়া কেন কথাটা বললো? যে আমি অন্য কোনো অবতার রূপ নিয়ে আসতে পারতাম, তা না বলে কি বলছেন? মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানব লীলা, পাইবে পুনর্সময় মানব হইয়া। এই বুড়ো তত্ত্বটা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, আর কোনো অবতার বলেনি। মানুষকে এত ভালোবাসে আমার কেউ বলেনি। জীবের মুক্তির, জীবের আনন্দের কারণে জীবকে এত ভালোবাসে ঠাকুর। তাই নরাকার পরাকৃত নমদবন্ধ পরম ব্রহ্ম নরাকৃতি। আরে বাবা, পরাকৃত নমদবন্ধ পরম ব্রহ্ম নরাকৃতি, সৌন্দর্য সার সর্বসজ্জম নন্দ আত্মজন্ম। তাকে স্বরূপ দেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার প্রত্যেকটা জীবের ভিতরে। তাই এখানে বলছে যে এই যে পৃথিবী তত্ত্ব যেটা, এর থেকে পাওয়া যায় সবকিছু। তাই রই চাঁদ এর জীবনী শক্তি বা ওষুধ আদি দেয়। এই যে ব্রহ্মা যে জীব সৃষ্টি করে না, এ পুতুল তৈরি করে, পুতুল তৈরি করে। ব্রহ্মার কাজ হচ্ছে পুতুল তৈরির কাজ। আর আমার এই যে সচ্চিদানন্দ বিগ্রহ পরমাত্মা এ দেয় সূর্যকে এই ক্ষমতা। তাই সূর্যের থেকে, তাই এখানে সূর্যকে ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং। সূর্য কি করে? 5টা স্বরূপে আসে জীবের ভিতরে, প্রাণ, আপান, বান, সমান, উদ্যান। ঠিক তো না? ভুলটুল হচ্ছে? এই পঞ্চ আত্মা জীবের ভিতরে বিরাজ করে। তাই প্রথম 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়, আর 5 প্রাণ 15 জন, আর 3 জন আসে এর ভিতরে মন, বুদ্ধি, অহংকার। সে হচ্ছে স্বতন্ত্র। তুমি যদি আমার ভক্ত হতে চাও হতে পারো, আর যদি আমার বৈরী হতে চাও তাও হতে পারবা। ভক্ত যদি হও আমার সাথে আলিঙ্গনে প্রেম রস আস্বাদন করবা, আর বৈরী যদি হোক কৃষ্ণদের থেকে নরক ভোগ করবা। তাই মন, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার 18। তাই অনেক সময় অনেক যারা প্রচারক বা গুরু গোসাই তারা বলে পিতার 4, মাতার 4, গুরুর দিয়ে 10, এই 18 মোকামে ফেরে মহারস। এর ভিতরে বিরাজ করে সেই গোপনীয় ভাবে, যাকে কেউ দেখেনি আজ পর্যন্ত। ব্রহ্মা কি, মহেশ্বর কি, বিষ্ণু কি, কেউ না, শুধু তাকে অনুভব করা যেতে পারে। এইবার হৃদয়ের ভিতরে পঞ্চ দেবতা, কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে দেবতার ঘর। শৌচতা শুদ্ধতার সাথে দেবতার ভিতরে অহংকার নেই, এই দেবতার ঘর, সব দেবতার ঘর। এই যে অগ্নি হচ্ছে সর্বভক্ষ। প্রাণ, আপান, বান, সমান, উদ্যান, এই 5 জনের ভিতরে কোনো অহংকার নেই, কোনো উৎকৃষ্ট কাজ এরা করে না, এরা নিম্নগামী কোনো কাজ করে না, অন্য অন্য দেবতারা করে। তাই যে ঘরে পবিত্রতা, শৌচতা, শুদ্ধতা, শুষ্কতা আছে, সেখানেই একমাত্র বিষ্ণু এসে বিরাজ করে। সেটা হচ্ছে দেহ ঘরের ভিতরে। এই যে পঞ্চ প্রাণ আছে, এর থেকে শুদ্ধ কিছু নেই। সেখানে আমার গোবিন্দ ইন্দ্রদ্রু নামে বিরাজ করে। আর সে যখন এই ঘর ছেড়ে চলে যায়, এই কুঞ্জ ছেড়ে চলে যায়, তখন এই কুঞ্জটা ভেঙে যায়, মানুষ তখন মৃত্যুতে পতিত হয়।
পাল্টা